আপনার বাসাবাড়ির রাইস কুকারের কয়েল যদি পুড়ে যায় তাহলে কিভাবে আপনি কয়েলগুলো চেঞ্জ করবেন? সর্বপ্রথম আমরা রাইস কুকারটি খুলে নিয়েছি। এবার যে মিডিলে যেটা ম্যাগনেট থাকে এই ম্যাগনেটটা আমরা খুলে নিলাম। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব খুলবো এবং সম্পূর্ণ জিনিসটাই দেখাবো। তো এখানে যে সকেটটা আছে এই সকেটটাও খুলে ফেললাম। তো এই রাইস কুকারটা এ টু জেড সবকিছু আমরা চেঞ্জ করবো, জাস্ট খালি বডি থাকবে। তো একটা একটা করে আমরা সব খুলবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা নতুন সকেটটা কিন্তু অলরেডি লাগাই দেবো এখানে, সব খুলে নিই। খোলার পরে যে দেখতে পাচ্ছেন ফিউজ, আর অবশ্যই আপনারা নতুন রাইস কুকারের ফিউজ গুলো কিন্তু ব্যবহার করবেন। এখানে 20 অ্যাম্পিয়ারের ফিউজ আমরা ব্যবহার করেছি। একটা একটা করে খুলবেন, একটা একটা করে লাগাবেন, কেননা আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি ইনশাল্লাহ সব শিখতে পারবেন। তো সম্পূর্ণগুলো দেখুন, সকেটটা কিভাবে লাগাতে হয় অলরেডি আপনাদেরকে দেখাই দিলাম। আর ফিউজ অবশ্যই ব্যবহার করবেন। রাইস কুকারে যদি ফিউজ না ব্যবহার করেন তাহলে আপনার কয়েলগুলো কিন্তু গলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। একটা ফিউজের দাম 15 থেকে 20 টাকা এর ভিতর পেয়ে যাবেন, ঠিক আছে? অতএব ফিউজ কিন্তু অবশ্যই আপনারা লাগাবেন। তো আমরা ফিউজ সকেট সব লাগাই দিলাম। এখন যে ইয়াটা আছে আমরা কয়েলটা খুলে ফেলবো। কয়েলে 3টা স্ক্রু থাকে, এই 3টে স্ক্রু খুললে কয়েলটা কিন্তু কমপ্লিটলি খুলে দেবে। প্রথমে আমরা যেরকম ম্যাগনেটটা খুলেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কয়েলটা খুলে ফেলছি। আর এই যে কয়েলটা পুড়ে গেছে, আমরা নতুন কয়েল নিয়ে এসেছি। এই কয়েলটি 400 থেকে 450 টাকার ভিতরে ভালো মানের কয়েলগুলো পেয়ে যাবেন। আর কম দামের কয়েল নিলে কম দামে কিন্তু আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে? কম দামের কয়েলগুলো কিন্তু নিবেন না। কম দামের কয়েলগুলো নিলে কিছুদিন পরে কিন্তু গলে যাবে। অতএব আপনারা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা কয়েলটা যেভাবে খুললাম সেম একই ভাবে আপনারা এভাবে কয়েলটা কিন্তু লাগিয়ে নেবেন, তাহলেই কিন্তু হবে। জাস্ট 3টে স্ক্রু লাগালে হবে। আর রাইস কুকারের কাজ একবারে সহজ, এর চেয়ে সহজ কোনো কাজ নেই আমার মনে হয়। তো আমরা 3টা স্ক্রু লাগাই দিলাম, আমাদের যে কয়েলটা সেটা কিন্তু বডির সাথে আটকিয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা যে কাজটি করবো সেটা হলো ম্যাগনেট, যেটা আমাদের ভাতটা অটো করে। এই ম্যাগনেটের মাধ্যমে সেই ম্যাগনেটটা আমরা এখানে ইনস্টল করে দিচ্ছি। তো ম্যাগনেটটা কিভাবে লাগালাম সেটাও দেখলেন। এই ম্যাগনেটের দুই পাশে কান আছে, এই কান দুটা কিন্তু কয়েলের সাথে আটকিয়ে দিতে হবে, না হলে কিন্তু ম্যাগনেটটা সেটিং হবে না। টোটাল আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোটামুটি বুঝাতে পারলাম আমি। এখন আমি তারের যে কানেকশন গুলো আছে, আর সবচেয়ে ভালো হয় আপনারা দরকার ভিডিও করে নেবেন, একটা করে ঠিক করবেন, একটা করে লাগাবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে? তো ভিডিও করে নিলে কি হবে, কোথায় থেকে কি খুলছেন না খুলছেন এ টু জেড সবকিছু আপনারা খুব সহজে কিন্তু বুঝে নিতে পারবেন, তাই কি না? তো এরপর আমরা যে কাজটি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সম্পূর্ণগুলো লাগাই দিয়েছি আমরা। লাগানোর পর এবার যে সুইচ, আমরা যেহেতু সব চেঞ্জ করবো এই জন্য সুইচটাও এখানে চেঞ্জ করে ফেলবো। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এখানে নতুন সুইচ আমরা লাগাই দেবো। তো এই সুইচ চেঞ্জ করা সহজ। এই সুইচ যদি নষ্ট হয় তাহলে কুকিং থেকে মানে ওয়াইন্ডিং থেকে কুকিয়ে কখনো যাবে না। অতএব যাদের হলো ওয়াইন্ডিং এর প্রবলেম হয়, কুকে যায় না, তারা সুইচটা বাজার থেকে নিয়ে আসবেন, 50 টাকা দাম হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, টোটালি আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি। নতুন তার দিয়ে এখন চেক আপ করে টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের ইয়াটা হয়ে গেছে। আমরা এখন লাইন দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন লাইন পাচ্ছে, আমরা সিরিজে চেক আপ করছি। এইভাবেই আপনাদের নষ্ট যে রাইস কুকারের কয়েলগুলো এইভাবে অনায়াসে চেক আপ করে নিতে পারেন। যদি আপনাদের বডিটা ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারা খুব সহজে এইভাবে করেই কমপ্লিট করে নিতে পারবেন।